রকেট নতুন অ্যাপটি আপডেট দেওয়ার পরে অনেকের ফান্ড ট্রান্সফার করতে প্রবলেম হচ্ছে ব্যাংকের রেন্টে। রকেট যে ডাচ বাংলা ব্যাংক রয়েছে তাদের অ্যাপটি আপডেট হয়েছে, এটা কিন্তু অনেকে আপডেট করেছে। আপডেট করার পর কিন্তু ফান্ড ট্রান্সফার করতে পারছেন না। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন ভিডিওতে। আজকে রকেট থেকে ফান্ড ট্রান্সফার দেখাবো ডাচ বাংলা ব্যাংকে। এই ট্রান্সফারটা কিন্তু ইনস্ট্যান্ট হবে, সরাসরি হচ্ছে আমার মোবাইল ফোনে যে রকেট অ্যাপ রয়েছে, রকেট অ্যাপটি ব্যবহার করতে হবে। আপনার যদি রকেট অ্যাপটি ইনস্টল করা না থাকে, প্লে স্টোর থেকে সর্বপ্রথম আপনি রকেট অ্যাপটি ইনস্টল করবেন। আমার কিন্তু অলরেডি ইনস্টল করা রয়েছে। আমি অ্যাপটি ওপেন করব। অ্যাপটি ওপেন করার পর নর্মালি আমার অ্যাপে আমি অ্যাকাউন্টে হচ্ছে লগ ইন করবো। অ্যাকাউন্টে লগ ইন করার পর আমাকে ব্যাংকে ফান্ড ট্রান্সফার করার জন্য ব্যাংক ট্রান্সফার নামে একটা অপশন রয়েছে, এখানে আমাকে ক্লিক করতে হবে। এখানে আমাকে ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করার জন্য দুটি অপশন রয়েছে। লিঙ্ক অ্যাকাউন্ট, আমার যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে ডাচ বাংলা ব্যাংকের, এখানেও ট্রান্সফার করতে পারবো। অথবা আদার অ্যাকাউন্ট অপশন থেকে আমি কিন্তু হচ্ছে ডেবিট কার্ড অথবা অ্যাকাউন্টে সরাসরি ফান্ড ট্রান্সফার করতে পারবো। সেভিংস অ্যাকাউন্টে করতে পারবো, যে কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে এখানেও কিন্তু আমি ট্রান্সফার করতে পারবো। আমার একটি কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে, আমি অ্যাকাউন্ট নাম্বারটি বসাবো। অ্যাকাউন্ট নাম্বারটি বসানোর পর আমি 25,000 টাকা আমি বসাবো। আমি 25,000 টাকা বসানোর পর নেক্সট আইকনে ক্লিক করব। নেক্সট আইকনে ক্লিক করার পর আমি যদি এখন আমার রকেট অ্যাকাউন্টের পিন নাম্বার বসাই, পিন নাম্বার বসানোর পর আমি রকেট অপশনে ট্যাপ অ্যান্ড হোল্ড করে প্রেস করব। ট্যাপ অ্যান্ড হোল্ড করে প্রেস করার পর দেখতে পাচ্ছি সাকসেসফুলি ফান্ডটি ট্রান্সফার হয়েছে। রিসিপ্ট অপশনে যদি আমি ক্লিক করি, আমার কিন্তু এখানে ট্রানজ্যাকশন আইডি এবং আমার ফান্ডটি ট্রান্সফার হয়েছে। আমার কাছে ফি 0 টাকা নিয়েছে, কারণ আমার একটা স্যালারি কর্পোরেট অ্যাকাউন্ট, আমার একটা কর্পোরেট স্যালারি অ্যাকাউন্ট, যেহেতু এখান থেকে সম্পূর্ণ আমি ফ্রিতে আমি ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারি। এখানে যদি আমি মিনি স্টেটমেন্ট অপশনে ক্লিক করি, মিনি স্টেটমেন্ট অপশনে দেখতে পাচ্ছি আমাকে 25,000 টাকা ফান্ডটি ট্রান্সফার হয়েছে। আমি কিন্তু 25,227 টাকা আমি ক্যাশ ইন করেছিলাম। ক্যাশ ইন করার সময় কিন্তু আমার চার্জ নিয়েছিল। আমি যদি ট্রানজ্যাকশন লিমিট দেখি, আমি কিন্তু ব্যাংকে দৈনিক কত ফান্ড ট্রান্সফার করতে পারবো এটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি একটু নিচে আসি। নিচে আসার পর আমি ব্যাংক ট্রান্সফার রকেট টু আদার ব্যাংক, এখানে দেখতে পাচ্ছি দৈনিক আমি সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত ফান্ড ট্রান্সফার করতে পারবো। মান্থলি আমি হচ্ছে 3 লক্ষ টাকা পর্যন্ত ফান্ড ট্রান্সফার করতে পারবো। আমার কিন্তু অলরেডি 1,75,000 টাকা ফান্ড ট্রান্সফার করতে পেরেছি। আমার এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। আমার ফান্ডটি কিন্তু ইনস্ট্যান্ট ট্রান্সফার হয়েছে এবং আমার অ্যাকাউন্টে ব্যালেন্সটি কিন্তু আমি দেখতে পাচ্ছি। এভাবে কিন্তু খুব সহজে ডাচ বাংলা ব্যাংকে আপনি রকেট থেকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। এক্ষেত্রে আমি সার্ভিস চার্জটি দেখিয়ে দিচ্ছি। আমি যদি হচ্ছে ফান্ড ট্রান্সফার করি 1009 টাকা করে আমাকে চার্জ দিতে হবে যদি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করি ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে। আমি যদি এছাড়া হচ্ছে আমি স্যালারি অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ ফ্রিতে ফান্ড ট্রান্সফার করতে পারবো। এই হচ্ছে রকেট থেকে ডাচ বাংলা ব্যাংকে ফান্ড ট্রান্সফার। ফান্ডটি কিন্তু ইনস্ট্যান্ট ট্রান্সফার হয়েছে, আমার কিন্তু কোনো চার্জ করেনি, কারণ আমার এটা স্যালারি অ্যাকাউন্ট। ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, যারা নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমার নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। ধন্যবাদ।